হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন লিটন কুমার দাস, রাখা হয়নি মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে। এছাড়া প্রাথমিক দলে থাকলেও জায়গা পায়নি নাসির হোসেন ও আলামিন হোসেন। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ দলের 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল গায়েস। জাতীয় লিগে 3 ম্যাচে 4 ইনিংসে ব্যাট হাতে ভালোই করেছেন নাসির, যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পায়নি তিনি। 109.33 গড়ে 328 রান করেছেন নাসির, হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। এদিকে বল হাতে দারুণ ফর্মে আলামিন হোসেন। জাতীয় লিগের 3 ম্যাচের 6 ইনিংসে বোলিং করে ঝুলিতে পুরেছেন 18টি উইকেট। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আগামী 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিরাট কোহলিদের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক এ দলের বিপক্ষে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। 5 থেকে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট 8টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে টাইগাররা 2টিতে ড্র করেছে ও 6টিতে হেরেছে। এই 8টি ম্যাচেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাঠে।